নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আগের ভিডিওগুলোতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলোচনা করে হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তাহলে বন্ধুরা, প্রথমে জানতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, মানে সংজ্ঞাটা। তার সংজ্ঞাটা প্রথমে জানা। সংজ্ঞাটা হচ্ছে কোনো কাজ কিছুক্ষণ আগে বা কিছু কাল আগে শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে বা এখনও চলছে, এই রূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। এরপর হচ্ছে বন্ধুরা, এই টেন্সটা আপনারা চিনবেন কী করে, অর্থাৎ বাংলা একটা বাক্য দেখে পরে সেই বাক্যের কী দেখে চিনবেন না, বাংলা ক্রিয়াপদ দেখে আমরা চিনব। তাহলে সেই ক্রিয়াপদের শেষে আমাদের কী থাকবে যুক্ত, যেটা দেখে আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলে আসুন, দেখুন বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছেন বা চয়ছ রশ্মি, চয়ছ ওকার, চয়ছ একার দন্তন ইত্যাদি যুক্ত থাকবে বাংলা ক্রিয়াপদের শেষে, এবং সেই সঙ্গে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। তাহলে টেন্স চেনার পর কী করতে হবে না, সেই বাংলা ফর্মটিকে বা বাংলা বাক্যটিকে আমাদেরকে ইংরেজি করতে হবে। কীভাবে করবেন? তো চলে আসুন গঠনের নিয়ম। দেখুন নিয়ম নম্বর 1 হচ্ছে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে। নাম্বার 2, ওই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাভেজ বসবে। নাম্বার 3, এরপর বিন বসবে। নাম্বার 4, এরপর মূল ক্রিয়াপদ বা মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। নাম্বার 5 হচ্ছে এরপর অবজেক্ট বা কর্ম বসবে। নাম্বার 6 হচ্ছে এরপর আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স বসবে। নাম্বার 7 সময় বোঝালে সিন্স, এবং সময়টা যদি অনির্দিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে ফর বসবে। এরপর হচ্ছে 8 নম্বরে বাক্যে উল্লেখিত সময়টি বসবে। আমরা যদি এই নিয়মগুলো ফলো করি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতি সহজেই গঠন করতে পারবো। এরপর চলে আসছি গঠনের নিয়মের শর্ট ফর্ম বা যাকে বলা হয় সংকেত। দেখুন সংকেতে কী আছে, এস প্লাস মানে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন প্লাস ম্যান ভার্বের সাথে আইএনজি যোগ এমবি ডট আইএনজি প্লাস ওবি যেমন অবজেক্ট প্লাস আদার কমপ্লিমেন্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই জানে না যে এই সিন্স বা ফর কোথায় ব্যবহৃত হয় বা কীভাবে ব্যবহৃত হয়, কোথায় কীভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে আলোচনা করি। প্রথম আলোচনা করি সিন্স নিয়ে। এই সিন্স কোথায় ব্যবহৃত হয়? তো সিন্স ব্যবহৃত হয় নির্দিষ্ট সময় বোঝাতে। এবার বলি, এই যে সময়টা নির্দিষ্ট কী করে বুঝবেন? তাহলে বলি, যখন কোনো কাজের শুরুর সময়টা মানে হচ্ছে বিগিনিং টাইম বা স্টার্টিং টাইমটা যখন উল্লেখ করা থাকবে তখন বুঝবেন যে ওই সময়টা হচ্ছে নির্দিষ্ট। যেমন ধরুন, আমি 2001 সাল থেকে পুরুলিয়াতে বাস করছি। ঠিক আছে, তারপরে আমি যখন পুরুলিয়াতে বাস করা শুরু করেছিলাম কত সাল ছিল? 2001। ঠিক আছে, বা আমি সকাল 7টার থেকে পড়ছি, তাহলে আমি যখন পড়াটা শুরু করেছিলাম কটা বাজছিল? সকাল 7টা। এইভাবে যখন শুরুর সময়টা উল্লেখ করা থাকবে যখন শুরুর সময়টা উল্লেখ করা থাকবে তখন বুঝবেন যেটা হচ্ছে নির্দিষ্ট সময়। দেখুন এক্সাম্পল এভাবে হবে, সিন্স 2021, সিন্স 7 PM, সিন্স মন্ডে, সিন্স মার্চ। তাহলে বন্ধুরা, এরপর আসছে ফরের ব্যবহার। দেখুন ফর কথায় বসে না, অনির্দিষ্ট সময় বোঝালে, যদি সময়টা অনির্দিষ্ট হয়, অর্থাৎ যদি কোনো কাজের শুরুর সময়টা উল্লেখ করা না থাকে তাহলে বুঝবেন সেটা হচ্ছে অনির্দিষ্ট সময়। যেমন ধরুন, আমি 10 ঘন্টা ধরে পড়ছি, তার মানে আমি যখন পড়াটা শুরু করেছিলাম তখন কটা বাজছিল সেটা কিন্তু উল্লেখ নেই, তাই না? আমি 7 বছর ধরে পুরুলিয়াতে বাস করছি, তাহলে আমি যখন পুরুলিয়াতে বাস করা শুরু করেছিলাম তখন সাল কত ছিল, বছরটা কত ছিল সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি, মানে আমার যখন জ্বরটা শুরু হয়েছিল তো কী পাচ্ছিল সেটা কিন্তু বলা নেই। তাহলে এইভাবে যখন কোনো কাজের শুরুর সময়টা উল্লেখ করা থাকবে না তখন সেই সময়টা হবে অনির্দিষ্ট সময়, এবং সেই সব ক্ষেত্রে আমাদের ফর ব্যবহৃত হবে। যেমন ধরুন, ফর 6 ইয়ার্স 6 বছর ধরে, ফর 5 মান্থস 5 মাস ধরে, ফর 4 ডেজ 4 দিন ধরে, ফর 8 আওয়ার্স
8 ঘন্টা ধরে, এইভাবে। তাহলে বন্ধুরা এরপর এক্সাম্পল আসা যাক, কয়েকটা উদাহরণ দেখে নিই, তাই না? দেখুন, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি পড়ছি, তাহলে এখানে হচ্ছে বাংলা ক্রিয়াপদ পড়া, তখন ছি রয়েছে এবং সেই সঙ্গে কী রয়েছে, একটা সময় উল্লেখ আছে 2 ঘন্টা। তাহলে এইটা দেখে আমরা বুঝবো যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এটা কী করবো, এরপর এটাকে আমরা ইংরেজি করবো। কীভাবে করবো? গঠনের নিয়মে। গঠনের নিয়ম আমাদের কী আছে, যে প্রথমে সাবজেক্ট বা কর্তাবস্তু, তখন সাবজেক্ট আমি, আমার ইংরেজি আই। এবার আমিটা হচ্ছে যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য সেক্ষেত্রে আমাদের হ্যাভ বসেছে 2 নম্বর নিয়মে। 3 নম্বর নিয়ম কী আছে, এরপর বিন বসেছে, তখন বিন। এবার হচ্ছে মূল ভার্বের শেষে যুক্ত হবে আইএনজি, তখন মূল ভার্ব পড়া, পড়া পড়া ইংরেজি হচ্ছে রিড, যুক্ত হয়েছে রিডের সাথে আইএনজি, ঠিক আছে। এবার কী পড়ছি না, ইংরাজি পড়ছি, তাহলে হচ্ছে ইংলিশ 5 নম্বরে। এবার দেখুন আদার কমপ্লিমেন্ট নেই, তাহলে আমরা চলে যাবো 7 নম্বর নিয়মে। 7 নম্বর নিয়মে আছে যদি সময়টা নির্দিষ্ট হয় তাহলে সিন্স, আর যদি সময়টা অনির্দিষ্ট তাহলে হয়। দেখুন আমাদের 2 ঘন্টা, এই 2 ঘন্টাটা কিন্তু কোনো সময়টা নির্দিষ্ট নয়, কারণ আমরা যে পড়া কাজটা কখন শুরু করেছিলি, তখন কটা বাজছিল ঘড়িতে, সেটা কিন্তু বলা নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে, ফর বসবে। এবার দেখুন বাকি আছে 2 ঘন্টা, ইংরেজি হচ্ছে 2 আওয়ার্স। নেক্সট, রাম মার্চ মাস থেকে পুরুলিয়াতে বাস করছে, তাহলে সাবজেক্ট হচ্ছে রাম, আবার রামটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, সেই জন্য সেখানে কী বসছে, তখন হ্যাজ বসেছে। এরপর 3 নম্বর নিয়ম অনুযায়ী বিন বসেছে। এরপর হচ্ছে বাস করা, বাস করা হচ্ছে লিভ, তার সাথে যুক্ত হয়েছে আইএনজি, তাহলে লিভিং। এরপর হচ্ছে অবজেক্ট আমাদের নেই, চলে এসছে আদার কমপ্লিমেন্টে, কথায় না পুরুলিয়া, তাহলে অ্যাট পুরুলিয়া। এরপর দেখুন যেহেতু এখানে সময়টা আমাদের নির্দিষ্ট আছে, কখন থেকে বাস করছেন, মার্চ মাস থেকে, কয়েক মাস কিন্তু বলেনি, বা 2 মাস 4 মাস বলেনি, কখন থেকে শুরু করছে কোন মাস থেকে সেটা কিন্তু পার্টিকুলারলি মেনশন করা রয়েছে। যার জন্য হবে কি, এই মার্চ মাসটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সময়, তাই আমাদের সেই জন্য সেখানে ফর না বসে সিন্স বসেছে। তারপর আমাদের মার্চ মাসে হচ্ছে ইংরেজি হচ্ছে মার্চ মান্থ, তাই মার্চ মান্থ বসেছে। এইভাবে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো করতে পারবো।